গভীর সমুদ্রে 12 বাংলাদেশি মৎস্যজীবীকে বাঁচিয়ে সম্মানিত কাকদ্বীপের প্রাণকৃষ্ণ দাস। এটি আমি বর্তমান পেপার থেকে সংগৃহীত করেছি। 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে প্রাণে বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস। উপকূল রক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। 28শে নভেম্বর কেরলের কোচি শহরের এক অনুষ্ঠানে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর দ্য ফিশারম্যান 2023 অ্যান্ড 2024 সম্মান তুলে দেওয়া হয়। শনিবার এই পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছেন প্রাণকৃষ্ণ। গত 10ই সেপ্টেম্বর 17 জন মৎস্যজীবীকে কাকদ্বীপের মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। পরের দিন 11ই সেপ্টেম্বর হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসার সময় দেখেন সমুদ্রের মাঝি হাবুডুবু খাচ্ছেন দুই মৎস্যজীবী। তৎক্ষণাৎ তিনি ট্রলার নিয়ে এগিয়ে তাদের উদ্ধার করেন। তারাই জানান বাংলাদেশি এক ট্রলারে করে তারা এসেছিলেন মাছ ধরতে। সেই ট্রলার উল্টে গিয়েছে। তাদের মতো আরও 10 জন মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন। একথা শুনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ফের গভীর সমুদ্র গিয়ে ওই 10 মৎস্যজীবীকে উদ্ধার করেন প্রাণকৃষ্ণ দাস ও তার সঙ্গীরা। 13ই সেপ্টেম্বর তিনি ওই মৎস্যজীবীদের নিয়ে পাথর প্রতিমা ঘাটে পৌঁছান। এরপর বাংলাদেশি মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে বাংলাদেশি মৎস্যজীবীরা প্রায় 36 ঘন্টা কয়েকটি বাঁশ ধরে সমুদ্রে ভেসেছিলেন। প্রাণকৃষ্ণ দাস বলেন, মৎস্যজীবীদের উদ্ধার করার জন্য এত বড় সম্মান পাবো একবারও ভাবিনি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, প্রাণকৃষ্ণের এই সম্মান সমুদ্রে পরস্পরকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করবে। আজকের বিশেষ খবর। নমস্কার।